25 এবং 26শে ফেব্রুয়ারি তারিখে 57 জন অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি। এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। আজকে আমরা অভিযোগে আমরা 58 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, এবং রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছিল। এটি গণহত্যা হিসেবে তারা এখানে তৎকালীন সেনাপ্রধান হিসেবে তিনি কোনোভাবেই দায় এড়াতে পারেন না এবং শহীদ পরিবারে কে আছেন? শহীদ পরিবারে কে আছেন? শহীদ পরিবারের কে আছেন আগে একটু বলেন। শহীদ পরিবারে কেউ নেই? শহীদ পরিবারদের মধ্যে এখানে একটু বলার জন্য শাকিব সাহেবের ছেলে আপনি আপনার পরিচয়টা আবার একটু চলে আসেন। হ্যাঁ, আপনি একটু উপরে চলে আসেন। জি, শহীদ পরিবারের বিদ্রোহ বলবেনই না, ভুলে যান যে এটা বিদ্রোহ হয় না, বিদ্রোহ এরকম হয় না। যারা প্ল্যান করে মেরে পোড়ানোর ব্যবস্থা করে, তারপরে বেহনে দিয়ে খোঁচায় কিংবা ড্রেনে ফেলে এবং পরিবার নিয়ে যে কোয়ার্টার গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে ভোট দিয়ে নিয়ে যায়। আপনারা অনেক কিছুই জানেন না যে আমাদের কি হয়েছে। সুতরাং এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না কী কারণে ওনারা হত্যা করা হয়েছে। ওনাদের হত্যা করার জন্য একটা বিশেষ কোনো কারণ থাকতে হবে, ওনাদের কোনো অপরাধ থাকতে হবে। ওই সময় যে মিডিয়া, যে আরেকটা বড় একটা বিষয়, যে মিডিয়ায় মন্ডি সাহা বলেন, কারণ আমার এটা ভীষণ অপমানের একটা জায়গা যে আমার হাজব্যান্ডকে আমি আর যারা সিনিয়র অফিসাররা ছিলেন, শাকিব বলেন, বাড়ি ভাই বলেন, ওনারা একনিষ্ঠ একজন অফিসার ছিলেন, আমার স্বামী ছিলেন, আরও কয়েকজন অফিসারকে ওনারা বলেছেন যে ওনারা পয়সা বেড়েছেন, তাহলে দুর্নীতি করেছেন। তো দুর্নীতির কি তো থাকবে, নথিপত্র তো থাকবে নিশ্চয়ই, তাই না? তাহলে আপনারা বের করেন ইনভেস্টিগেটরদেরকে। আমি আবারও ইনভেস্টিগেশন যাওয়া দরকার, কারণ এই ঘটনা দেশে সার্বভৌমত্ব নষ্ট করার একটা পরিকল্পনা। শুধু বাহিনী নষ্ট করা নয়, আমাদের দেশে তুখর কিছু অফিসার মেরেই কিন্তু তারা শান্ত হয় নাই, তার সাথে সাথে কিন্তু অনেকগুলো পরিবারের সদস্য এবং আশেপাশে তাদের সাথে জড়িত যতজন সাহসী রাজ ছিল তাদেরও কিন্তু আত্মার হত্যা করা হয়েছে, মনে রাখবেন। এবং তারা কিসে থেকে আসে নাই, এটা কোন সরকার বলছে, এটা তো করবে, ইনকোয়ারি কমিশন হোক আর যেটাই হোক তারা বের করবে। আমরা কি চাচ্ছি, আমার নাম, আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান। আমি শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান। আমি সহ এখানে রাকিব আহমেদ আছে, বিডিআরের লাস্ট ডিজিট ছেলে। আমরা আইন করেছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। এর থেকে বেশি
আমি রাকিন আহমেদ ভুইয়া, আমি শহীদ জেনারেল শাকিল আহমেদের ছেলে, শহীদ নাজির আহমেদের ছেলে। পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, 57 দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার হত্যা করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। পিলখানার যে নির্মমতা, যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা আপনাদের বাবাদের সাথে হতে পারত, আপনার মায়ের সাথে হতে পারত, আপনার মেয়ের সাথে হতে পারত, আপনার ছেলের সাথে হতে পারত। একটা অপরাধ ছিল তাদের, জানেন কি? তারা বাংলাদেশকে ভালোবাসত, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার, রক্তার শিকার। দোষ ছিল একটাই, সৎ ছিল। আমি একা একা বড় হয়েছি, 15 বছরে আমার যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন করতে হয়েছে আপনারা এটা জানেন না। কষ্ট হয়তো বা বলি না। আমরা চাই শিশু বিচারটা হোক। 15 বছর একা ছিলাম, শুধু একমাত্র পিলখানা হত্যাকাণ্ডের একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে। আপনারা জানেন যে ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা, এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনাদের আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে চাইল্ড ডালের কমিশনে 4-5 হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশীলব, যারা তাদের নামটা যেন উঠে আসে এই হত্যাকাণ্ডে, যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালবাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আর আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা বলবো, আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞাসা করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে? এই মিডিয়ার সামনে আমি বলবো আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই। এটা আবারও বলতে চাই যে আমাদের কোন শহীদ পরিবারকে বেগম জিয়ার কোন বাড়িতে কোনো ভাই আপনি একটু পিছন তো আরেকটা সিঁড়ি উপরে ওঠে, সিঁড়িতে ওঠা বলেন আপনি বলেন আপনি বলেন কোথায় ঢুকছেন? পিছনে তারা 25-26 ফেব্রুয়ারি আমার স্বামীর লাশ পাওয়া যায়। এরপর আমার স্বামীর হত্যাকাণ্ডের পরে আমাকে 4বার টেস্ট করানোর ব্যবস্থা করে দেওয়া হয় আমার সন্তানদের সাথে এবং আমার সন্তানের দাদার সাথে। করার পরে ছিল এবং 5 ফিট 5 ইঞ্চি হাইটের ছিল। যেখানে আমার হাজব্যান্ড 25 ফেব্রুয়ারি 2009 সালে তার বয়স ছিল 28 বছর 5 মাস। জানিয়েছি, আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ডকে দেশদ্রোহী করা হবে। আজকে আমি মিডিয়ার সামনে বলতে চাই, অবশ্যই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং আমার হাজব্যান্ডের জন্য সম্মানজনক একটা অবস্থায় নিতে হবে। ধন্যবাদ। আমার নাম তাসনুফা মানা। সূর্য কিলাগির 16 বছর পর এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একটা আস্থার জায়গা খুঁজে পেয়েছি। এই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবে, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক, সেটাই আমাদের সবার প্রত্যাশা। আমরা শাড়ি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা কিছুই আমরা চাই নাই, কখনোই এটা আমাদের মোটর ছিল না, আমাদের আবদার ছিল না। আমরা 2009 থেকে যাই চেয়েছি, এখন পর্যন্ত আমরা তাই চাচ্ছি, এক্সট্রা আমরা কোনো কিছু চাইনি, আমাদের চাওয়ার প্রয়োজন নেই। আমরা এইটুকুনি চাই সুষ্ঠু বিচার, এছাড়া আমরা কিছু চাই না। সেটাই আমাদেরকে এনে দেন, আমরা সেটা পেলেই আমরা শান্তি পাবো।
এবং যারা খবরসী আছে তারাও শান্তি পাবে। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো, প্লিজ আমরা যেটা বলেছি সেটাই যেন আমাদের খবরে ছাপেন আপনারা। আপনাদের প্রতি আমাদের অনেক আস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বিদ্রোহ বলবো না, বিডিআর হত্যাকাণ্ডের যে রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় তদন্ত কমিশন হয়েছিল সেটা সেনা প্রতিনিধি হিসেবে কেন অপরাধ ট্রাইব্যুনালে এই কেসটা এখন দাখিল হলো। এতদিন বলা হয়েছে যেহেতু তারা সামরিক অফিসার, ইউনিফর্ম পরে, এই ধরনের কনফ্লিক্টটা জেনেভা কনভেনশনের আওতায় আসে, এখানে এই ধরনের মানবতা বিরোধী কোনো অভিযোগের কোনো সুযোগ নাই। প্রকৃত অর্থে সেদিন কনভেনশনের আন্ডারে থাকলেও ওই দিন ওই পরিস্থিতিতে তারা সম্পূর্ণ নিরস্ত্র ছিল, তারা একজন মানুষ হিসেবে সেখানে উপস্থিত ছিল। সেটা কোনো আর্ম কনফ্লিক্ট না, বিডিআর এর সদস্য বা বিডিআর এর অফিসারের মধ্যে কোনো কনফ্লিক্ট না যে এটা অন্য কোনো আইনে বিচার হবে, সামরিক আইন বা বিডিআর আইন। এটা অ্যাবসলিউটলি এটা মানবতার বিরুদ্ধে অপরাধ বিধায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে সেটা হবে। আরেকটা কারণ